ইস্ট বেঙ্গলে তাহলে আসছে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার, কোন প্লেয়ারদের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল, কাকে নিয়ে আসবে হাবা, সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলের ম্যাচ এবং আইএসএল এ সব থেকে বড় চমক দিয়ে কিন্তু আসছে এবার চার্চিল, সেই নিয়েও কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটু কথা বলি জামশেদপুর এবং চার্চিলের নিয়ে, তোমাদের কয়েকদিন আগেই পুরোপুরি জানিয়ে দিয়েছিলাম যে সব কিছু যেভাবে এগোচ্ছে, চার্চিল যেভাবে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে, তারা যে কোনো উপায়ে এই সামনের আইএসএলে তাদের রাস্তা একদম পাকা করে ফেলেছে ভিতর, শুধুমাত্র অফিসিয়াল কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে, সেগুলো হয়ে গেলে কিন্তু আমরা চার্চিলকে নেক্সট আইএসএল এ দেখতে পাবো। তো এটাই কিন্তু এবার কার্যত অফিসিয়াল হওয়ার পথে। গত সিজনে চার্চিল তারা কোনো রকমভাবেই ইন্ডিয়ান ফুটবল লিগ খেলেনি, তাদের একটাই দাবি ছিল, আমরা তো খাতায় কলমে চ্যাম্পিয়ন হয়েছিলাম, কোর্টের রায় আমরা মানছি না, আমরা আইএসএলেই খেললে খেলবো, তা না হলে দল গঠনের কাজও করবো না, আমরা খেলবো না। তো সেক্ষেত্রে তারা খেলেনি, তারা ওই গোঁ ধরে বসেছিল এবং ফাইনালি যখন দেখা যাচ্ছে জামশেদপুর তারা আইএসএল খেলতে চাইছে না, তারা আইএসএল থেকে বেরিয়ে যাচ্ছে, তারা তাদের যে দল সেই দলকেও বন্ধ করে দিতে চাইছে ডুরান্ড কাপের পর। তো সেক্ষেত্রে সেই যে একটা ফাঁকা রাস্তা, সেই রাস্তায় কিন্তু এবার চার্চিল নিজেদের নিয়ে এলো। জামশেদপুরের সঙ্গে তারা কথাবার্তা চূড়ান্ত করে জামশেদপুরের যে ক্লাব লাইসেন্স ছিল আইএসএল খেলার জন্য, সেই লাইসেন্স তারা কিনে নিয়েছে 100 টাকায়। হ্যাঁ, 100 টাকায় চিকেন বিরিয়ানিও আজকাল ভালো পাওয়া যায় না। তো সেই 100 টাকায় কিন্তু জামশেদপুর থেকে এবার চার্চিল তারা সেই লাইসেন্স কিনে নিয়েছে এবং এটা আমি বলবো টাকাটা এখানে বড় কোনো ব্যাপার নয়। মেন ব্যাপার হচ্ছে যে অনেক প্লেয়ার সেখানে কন্ট্রাক্টেড ছিল জামশেদপুরে, কিছু কোচিং স্টাফ ছিল, তাদের ভবিষ্যৎ কি হতো সেই কাজটা কিন্তু জামশেদপুর এবং চার্চিল নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছে। সেক্ষেত্রে জামশেদপুরে যে কয়েকজন কন্ট্রাক্টেড প্লেয়ার ছিল, 12 জন কন্ট্রাক্টেড প্লেয়ার ছিল এবং 2 জন কোচিং স্টাফ, তারাও কিন্তু সরাসরি চার্চিল দলে জয়েন করছে না, ওই 100 টাকায় জয়েন করছে না। তাদের যেটা স্যালারি ছিল জামশেদপুরে, তারা যেটা স্যালারি পেত, সেই স্যালারি কিন্তু তারা চার্চিলে পাবে। তো লাইক অ্যালবিনো গোমস, তাছাড়া মোহাম্মদ সানান, এই সমস্ত প্লেয়াররা তারা কিন্তু চার্চিলে জার্সি গায়ে খেলবে। তো এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার। এবার কিছু পেপার ওয়ার্ক এখনও বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। আশা করা হচ্ছে 10 দিনের মধ্যে সেই কমপ্লিট হয়ে গিয়ে নেক্সট সিজনে কিন্তু আমরা জামশেদপুরকে আর আইএসএল এ দেখতে পাচ্ছি না, সেই জায়গায় চার্চিল তারা তাদের আশাটা নিশ্চিত করে ফেলেছে এবং অলরেডি চার্চিল কিন্তু বেশ কিছু বাঙালি প্লেয়ারকেও সাইন করেছে ভিতর, সেই খবরও তোমাদের শেয়ার করে দেবো, আরও কয়েকটা দিন সময় যাক, কারণ এখন পারমিশন নেই সেগুলো শেয়ার করার, সেগুলো এসে গেলে কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই আমরা শেয়ার করে নেব। তো খারাপ লাগছে জামশেদপুরের জন্য, জামশেদপুর মূলত তারা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাইছে, তারা সেই কাজটা করবে জানিয়েছে, কিন্তু তারা যে আইএসএল খেলার মতন তাদের আর কোনো রকম ইচ্ছা বা কোনো কিছুই নেই, সেই কারণেই তারা আইএসএল থেকে সরে যাচ্ছে। তো আইএসএল থেকে এর আগেও অনেক দল মুছে গেছে, সরে গেছে, তো জামশেদপুরও সেই জায়গাতে এই কাজটাই শেষ পর্যন্ত করলো এবং ব্যাপারটা কার্যত প্রেস রিলিজ দিয়ে জামশেদপুরের তরফ থেকে জানানো হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু চার্চিল তারাই কিন্তু এবার আইএসএল এ জামশেদপুরের জায়গায় খেলতে চলেছে। দলের সংখ্যা বাড়ছে না, একই থাকছে, শুধু জামশেদপুরের বদলে তারা চার্চিল তাই সেই জায়গাতে আসছে। তো এরপর আমরা যদি একটুখানি অন্যান্য খবরাখবর নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ইস্টবেঙ্গল, যেটা আজকে ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলেছে এবং 1-1 গোলে ম্যাচ ড্র হয়েছে। অত্যন্ত কঠিন প্রতিপক্ষ ভবানীপুর দল, তাদের দলে বেশ কিছু পোড় খাওয়া প্লেয়ার রয়েছে, শ্যামল বেসরা রয়েছে, তাছাড়া যদি আমরা কথা বলি আরও ভালো ভালো প্লেয়ার, সাহিল হরিজনের মতন প্লেয়ার রয়েছে, রবি হাঁসদার মতন প্লেয়ার রয়েছে। তো তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের খেলাটা অত্যন্ত কঠিন ছিল, আর যা আজকে ফিজিক্যাল ফুটবল হয়েছে, দুটো দলই কিন্তু বেশ ভালো ফাইট দিয়েছে। আমি বারবারই বলছিলাম যে ইস্টবেঙ্গল দলের সবথেকে গুরুত্বপূর্ণ ভিষ্ণু, জেসিন, ডেভিড, এই প্লেয়ারদের কিন্তু মিস করবে অন্তত এই ম্যাচটার জন্য। যাই হোক, ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে ভালো ফুটবল খেলে, সেকেন্ড হাফেও ভালো খেলেছে, দুটো দলই খুব ভালো ফুটবল খেলেছে, একটা ভালো ম্যাচ হয়েছে। সেখানে ভবানীপুর প্রথমে গোল করে এগিয়ে যায়, কিন্তু সেই জায়গায় অনন্থু সে কিন্তু 52 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে সমতায় ফিরিয়ে আনে। অনন্থু ব্রিলিয়ান্ট খেলেছে, আরও একটা শট সেটা গিয়ে পোস্টে লেগে ফিরে আসে, সেখানে গোলকিপার সম্পূর্ণ বিট, সেটা যদি কোনোভাবে গোলে যেত গোলকিপারের কিচ্ছু করার ছিল না।
আরও দু একটা ক্ষেত্রে ইস্টবেঙ্গল ভালো চান্স ক্রিয়েট করে সেখান থেকে ফিনিশ করতে পারেনি। এবং অপোনেন্ট দলে কিন্তু আদিত্য পাত্র ছিল, যে প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার, সেও কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো সেভ দিয়েছে। এবং মিডফিল্ডে জয় ভাজ কিন্তু দুর্দান্ত খেলছে, এত সুন্দর মিডফিল্ড কন্ট্রোল করছে জয়, অসাধারণ লাগছে জয়ের খেলা। এবং জয় একটা শেষের দিকে ইয়েলো কার্ড দেখে, হ্যাঁ ওটা ইয়েলো কার্ড ঠিকই আছে, কিন্তু ওভারঅল তার যে খেলা নো ডাউট খুবই ভালো কিন্তু জয় খেলছে। জয়কে যদি পরবর্তীতে ইস্টবেঙ্গল তাদের সিনিয়র দলের প্ল্যানিংয়ে রাখে, অবাক হওয়ার মতন কিছু নেই। এই সিজনে সিএফএল এর সবথেকে বেস্ট প্লেয়ারটার কিন্তু অবশ্যই জয়, সেটা বলতে হয়। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের একটু ডিফেন্ডারদের নিয়ে, কি কথাবার্তা চলছে ট্রান্সফার মার্কেটে। নাচোর পরিবর্তক খুঁজছে ম্যানেজমেন্ট, এবং খুব যে বেশি হাই প্রোফাইল প্লেয়ারকে ইস্টবেঙ্গল আনবে বা আনতে চলেছে সেরকমটা নয়। ওই নাচো যেই স্যালারি পেতো সেই স্যালারি বা তার থেকেও কম স্যালারিতে যদি প্লেয়ারকে পাওয়া যায়, সেই রকম প্রোফাইলের প্লেয়ারের দিকে নজর রয়েছে। হাবাস খুব পছন্দ করে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের, এবং অস্ট্রেলিয়ান প্লেয়াররা রীতিমতন হাবাসের আন্ডারে ভালো করে এসেছে অতীতে। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান কিছু প্রোফাইলের প্লেয়ারের সঙ্গে শোনা যাচ্ছে প্রাথমিক কথাবার্তা চলছে, হ্যাঁ কোনো অ্যাডভান্স কিন্তু নয়। তার মধ্যে একজন প্লেয়ার সে কিন্তু আইএসএলে খেলে গেছে, এবং আরও একজন প্লেয়ার সে ইন্ডিয়াতে খুব সম্ভবত খেলে গেছে, যেটা তোমাদের কালকের ভিডিওতেই তোমাদের আপডেট আমরা জানিয়েছিলাম। তো সেই নামগুলো কিন্তু এবার সামনের দিকে উঠে এসেছে। তার মধ্যে একজন প্লেয়ারের কথা বলতে হবে, সে কিন্তু ইউসুফ এজেজারি, যেই দল থেকে এসেছিল সেই দলের ক্যাপ্টেন ইউসুফের সাথে কিন্তু দীর্ঘদিন ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেই প্লেয়ারকে অনেকেই চেনো, 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার অ্যারন ইভান্স, যাকে অস্ট্রেলিয়ার আন্ডার-19 দলের হয়েও খেলতে দেখা গেছে। এই অ্যারন ইভান্সের যদি আমরা কথা বলি, সুপার লিগাতে 124 ম্যাচে 6 গোলের সাথে রয়েছে 3টি অ্যাসিস্ট। এছাড়া ইন্ডিয়ান সুপার লিগের নর্থ ইস্টের জার্সি গায়ে খেলে গেছে 2023-24 সিজনে, 22-23 সিজনে, সেখানে কিন্তু টোটাল কিন্তু 19 ম্যাচে তার নামের পাশে 2টো গোল ছিল। এছাড়া তার এএফসি কাপ খেলার অভিজ্ঞতা রয়েছে, এএফসি চ্যালেঞ্জ লিগ, হংকং প্রিমিয়ার লিগ, অনেক জায়গাতে খেলেছে। টোটাল ক্লাব কেরিয়ারে দেখতে গেলে কিন্তু 200 ম্যাচে 12 গোলের সাথে রয়েছে 4টি অ্যাসিস্ট, যেটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট রেকর্ড বলতে হয়। সেন্টার ব্যাকে খুবই ভালো করে এসেছে এই অ্যারন ইভান্স। এবার অ্যারন যে লাস্ট দলে খেলছিল সেই দলে সে ভালো খেলছিল, কিন্তু যেটা সমস্যার ব্যাপার, অ্যারনের 4 থেকে 5 মাস আগে কিন্তু একটা বড়সড় ইনজুরি হয়েছিল, তার কিন্তু পায়ের যে অ্যাঙ্কেল সেটা পুরো ভেঙে গিয়েছিল, তার সার্জারি হয়েছে। সার্জারি খুব সাকসেসফুল হয়ে এখন কিন্তু অ্যারন ইভান্স সম্পূর্ণ মেডিকেলি ফিট, এবং তাছাড়া সে কিন্তু নিজে ধারাবাহিক প্র্যাকটিসের মধ্যে রয়েছে। বর্তমানে তার ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু ওই 1 কোটি টাকার একটু বেশি, কিন্তু তাকে আনতে গেলে অনেক কম টাকায় আনা যাবে। এবং অলরেডি অ্যারন ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ, নর্থ ইস্টে ঠিকঠাক খেলেছে। হ্যাঁ নর্থ ইস্টে সেই সিজনটা অত্যন্ত খারাপ সিজন গিয়েছিল, কিন্তু অ্যারনস এবং রোম্যান ফিলিপেটোক্স খুব সম্ভবত এই দুজন বিদেশি প্লেয়ার কিন্তু নিজেদের যে পারফরমেন্স সেটা যথেষ্ট ভালো করেছিল। তো এই অ্যারন, এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা শোনা যাচ্ছে, অ্যারনের নাম জুড়েছে। তো অ্যারনের থেকেও ভালো প্রোফাইল পাওয়া যাবে, অ্যারন কিন্তু খারাপ প্রোফাইল নয়। চোট, সে যে ক্লাব ক্যারিয়ারে প্রচুর চোট প্রবণ প্লেয়ার সেরকম কিন্তু নয়, তার খেলতে গেলে সামান্য ব্যাপারে এটা চোট লাগবেই। এবং তার যেহেতু পায়ের অ্যাঙ্কেল ভেঙে গিয়েছিল, সম্পূর্ণ মেডিকেল ভাবে তাকে ফিট যদি হয় তাহলেই কিন্তু নেওয়া উচিত। তা না হলে ভাই মানে ওই কি বলবো, কানার বদলে অন্ধকে নিয়ে আসা হবে, সেরকমই একটা সমস্যা ইস্টবেঙ্গলে ভুগতে পারে। এছাড়া ইস্টবেঙ্গল আরও একজন প্লেয়ারের সঙ্গে অতীতে অনেকবারই কথাবার্তা চালিয়েছিল, সেই প্লেয়ার হচ্ছে 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার রাউনো। তো এই রাউনোর যদি আমরা কথা বলি, সে কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়েও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই 29 বছর বয়সী সেন্টার ব্যাক কিন্তু এ লিগে খেলেছে 79 ম্যাচ, সেখানে একটি গোল রয়েছে। ক্লাব ক্যারিয়ারে কিন্তু তার 92 ম্যাচে 2টো গোল করার অভিজ্ঞতা রয়েছে। সেন্টার ব্যাক পজিশনেই খেলে, সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে তার ম্যাচ খেলা, মেলবোর্নের হয়ে ম্যাচ খেলা, ব্রিসবনের হয়ে ম্যাচ খেলা, অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে পর্যন্ত তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ার কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট, এবং তার মার্কেট ভ্যালু খুব কম, মাত্র 80 লক্ষ টাকা। তো তাকে যদি নেগোসিয়েশন করে নিয়ে আসা যায়, নো ডাউট একটা ভালো প্রোফাইলের প্লেয়ার সেটা বলতে হয়। এবং রিসেন্ট টাইমে সে ইনজুরির মধ্যে ছিল না, যে তার ইনজুরির জন্য সিজনের পর সিজন মিস করেছে, প্রচুর ম্যাচেস মিস করেছে, সেরকম কিন্তু নেই। এবং ধারাবাহিক সে যথেষ্ট ভালো করে এসেছে, পারফেক্ট বল প্লেয়িং ডিফেন্ডার জেমি ম্যাকলারেনদের বিরুদ্ধে সে ভালো করেছে, ভালো খেলেছে। হ্যাঁ তার পারফরমেন্স কিছুটা লাস্ট 2টো সিজনে সেই টপ লেভেলে ছিল না। এবার এ লিগ আমাদের
আইএসএল স্ট্যান্ডার্ডের থেকে অনেক হাইফাই স্ট্যান্ডার্ড। তো সেই জায়গাতে খুব ভালো পারফরমেন্স হয়তো তার বেঞ্চের বেশিরভাগ সময় কাটিয়েছে। খুব ভালো এই লাস্ট দুটো সিজন না গেলেও কিন্তু ধারাবাহিক অ্যাভারেজ তার সিজন খুবই ভালো গিয়েছিল। তো এই প্লেয়ারের দিকেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মুভ করতে পারে যদি মনে করে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই রকম টাইপসের প্লেয়ারকে নিয়ে আসে নাকি এর থেকেও অন্য কোনো প্রোফাইলের দিকে ইস্টবেঙ্গল শেষের দিকে মুভ করে, সেই দিকে নজর থাকবে। আপাতত এই দুজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তার একটা খবরাখবর পাওয়া যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।